আমরা আবারও একটু যেতে চাই মাননীয় প্রতিমন্ত্রী, আপনার কাছে একটু আসি যে তারেক রহমানের সরকার তিনি একদম ডে ওয়ান থেকে যেভাবে অফিস করছেন, কাজ করছেন, সচিবালয়ে যাচ্ছেন, এবং এই 54 বছরে আমরা দেখেছি যে কোনো প্রধানমন্ত্রী তার প্রোটোকল ভেঙে সাধারণ মানুষের কাতারে মিশছেন। এটাকে আসলে কিভাবে দেখেন? এটাই পরিবর্তন, এইভাবেই দেখি। 54 বছরে যে অবস্থায় ছিল, যার কারণে আমরা বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারেনি, মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি, সেটার পরিবর্তন এবার ঘটবে। এবং এটাই পরিবর্তন, এবং রেডিক্যাল পরিবর্তন, একদম আপসাইড ডাউন। আপনি বলতে পারেন যে 180 ডিগ্রি পরিবর্তন। এরকম প্রধানমন্ত্রী কোনোদিন দেখেন নেই। এরকম প্রধানমন্ত্রী মানুষের জন্য কাজ করার যে ইচ্ছা প্রকাশ এবং তা সঙ্গে সঙ্গে নিজে করা, দেখিয়ে দেওয়া, এরকম তো আপনার দেখেন নেই কোনো সময়। এটাই প্রথম। এবং আমার বিশ্বাস যে 54 বছরের বাংলাদেশ যেভাবে ছিল, এবার একটি নতুন বাংলাদেশ হিসেবে আবির্ভূত হবে এই বাংলাদেশটি এবং তার নেতৃত্বে। এবং আপনি দেখেন তার কারণে কিন্তু তিনি কাউকে বলতেও হচ্ছে না। তিনি নয়টায় যে অফিসে যাচ্ছেন, সেক্রেটারিরা, আপনার ব্যুরোক্রেটরা যারা দেরিতে আসতেন আর কি, তারা কিন্তু এখন আর দেরি করেন না, কারণ জানে প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ে আছেন। সেই জন্য এখন সবাই নিজেকে কাজ করার জন্য মানসিকতা নিয়ে কিন্তু ঢুকছেন। এবং যেভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিচ্ছেন, এটাকে সকলকে নিয়ে দেশ গড়ার জন্য, সকল যাতে ভালো থাকে, এই অনুভূতিটা সবাই আমার মনে হয় কিছু কিছু অনুধাবন ইতিমধ্যেই করতে আরম্ভ করেছেন। সেই জন্য সবাই, আমার বিশ্বাস, সবাই একযোগে কাজ করে এই দেশটাকে উন্নতির দিকে নিয়ে যাবে। ধন্যবাদ। আমি একটু আবার ভাবির কাছে যেতে চাই। ভাবি, একজন মন্ত্রীকে আপনি যখন টেলিভিশন টক শো কিংবা বিভিন্ন ইয়েতে দেখেন, বক্তব্য দিচ্ছেন, বা মানে কঠিন একটি চ্যালেঞ্জ সামলাতে হয় তাকে, পরিবারের একজন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত কেমন আপনার কাছে? যখন কাজে থাকে, ব্যস্ত থাকে অন্যরকম, যখন বাসায় আসে পরিবারকে সময় দিচ্ছে, কথা হচ্ছে, একসাথে খানাপিনা হচ্ছে, নাতনিদের সাথে মজা করছে, ওইটা আবার অন্যরকম। জি। তিনি কি কখনো মানে রাগ হন? হ্যাঁ, একটু রাগ হয়ে যায় অনেক সময়। কিন্তু মাননীয় প্রতিমন্ত্রী কিন্তু মানে দেখে মনে হয় যে তিনি খুব শান্ত থাকেন সব সময়। রাগ হলেও পরক্ষণে ভুলে যায়, রাগ থাকে না, বেশিক্ষণ রাগ থাকে না। আমরা একটু আবারও মাননীয় প্রতিমন্ত্রী আপনার কাছে আসতে চাই যে আপনার মন্ত্রণালয় আসলে এখন এই মুহূর্তে চ্যালেঞ্জগুলো কি? চ্যালেঞ্জের মধ্যে হলো যে আমাদের মানুষ যেভাবে প্রত্যাশা করে, বিশেষ করে প্রবাসীরা, আমাদের বিমান নিয়ে আর কি, বিমানের আসন সংখ্যা, আসন পায় না, মানে টিকিট পাওয়া যায় না, এগুলো নিয়ে একটা জটিলতা ছিল, একটা সিন্ডিকেটের ব্যাপার ছিল। সেগুলি আমরা ভাঙার চেষ্টা করছি। অত ডিটেল আমি নাই বললাম। যেমন ধরুন এখন দেখেন, এই প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু সিরিয়াস, আমরা কিন্তু অটোমেটিকলি সিরিয়াস, এবং আমাদের অধস্তন কর্মকর্তাগণ তারা সিরিয়াস। কাজে আপনার মাথা ঠিক থাকতে হবে। মাথা ঠিক থাকলে আপনার টোটাল বডি ফাংশন করবে, এরকম একটা অবস্থা আর কি। বাংলাদেশ বিমান নিয়ে, বিমানের যে সেবার মান নিয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। সেই জায়গায় আসলে উত্তরণ ঘটাতে পারবেন? হ্যাঁ, উত্তরণ ঘটানো সম্ভব, এটা তো অবশ্যই সম্ভব, কিন্তু সেবার মান নিয়ে আসলেও দুশ্চিন্তা ছিলাম আমরা আগে। আমাদের যাত্রীরাই কিন্তু বাংলাদেশ বিমানে উঠতে চান না। আমাদের যাত্রীরা উঠতে চান, কিন্তু এই পরিবেশের কারণে উঠতে চান না আর কি। সেই পরিবেশটা আমরা চেষ্টা করছি। আপনারা জানেন যে মাত্র 1 মাস হলো সরকার, এর মধ্যে অনেক পরিবর্তন আমরা দেখতে পারবেন। যেমন এখনই যদি আপনি শাহজালাল এয়ারপোর্টে যান, দেখবেন যে আগের চেয়ে ক্লিননেসটা অনেক বেড়ে গেছে। তারপরে আমি সেদিন হঠাৎ করে রাতে গিয়েছিলাম, 4-5টা ফ্লিট একসঙ্গে নামার পরে আমি গেলাম দেখার জন্য ব্যবস্থাপনা। সেই ব্যবস্থাপনা আগের চেয়ে অনেক ভালো হয়েছে, কারণ আমি এর আগেই গিয়ে একবার আমরা একটা T1 এবং T2 দুইটা টার্মিনাল, আমাদের T1 দিয়ে শুধু লোকজনগুলি বেরোতো, আমাদের 8টা বেল্ট, এই 8টা বেল্টের লোকজনগুলি একসঙ্গে যদি বেরোতো, তখন লম্বা লাইন করে আপনার প্রায় বেরোতেই 1-1.5 ঘন্টা, আবার কাস্টমস ক্রস করে বেরোনো, এটা একটা বিশাল ঝামেলা ছিল। সেটার জন্য আমরা তাৎক্ষণিকভাবে আমরা 2টা T1, T2তে আরেকটা গেট করে দিয়েছি, স্ক্যানার আমরা বাড়িয়ে দিয়েছি 3টা, সো দ্যাট তাড়াতাড়ি যাতে একটু মানুষ আসতে পারে। পরিচ্ছন্নতার ক্ষেত্রে একটা হব ছিল। আমাদের অনেকগুলি মেশিনপত্র কেনা বাকি আছে, টোয়িং মেশিন, তারপরে ট্রলার, তারপরে আমাদের কিছু লোকজনের অভাব রয়েছে যারা আপনার লাগেজগুলি তড়িৎ গতিতে আপনার বেল্টে দেওয়ার জন্য, সেগুলি নিয়ে আমরা কাজ করছি। এবং আমার মনে হয় যে পরিবর্তন আমরা দেখতে পারবেন। এবং আমরা চেষ্টা করছি খুব ভালো একজন সিইও নেওয়া,
যিনি মানে বাইরেরও হতে পারে, এরকম চেষ্টা করছি আমরা। ইউআই চেয়েছি, আমরা এটার পরিবর্তন আনবো ইনশাল্লাহ।